মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা থানার অন্তর্গত কালীতলা শেখপাড়া প্রতি বৎসর ন্যায় এ বৎসরেও রামযজ্ঞ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালিত হলো। বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার মহাশয়ের নেতৃত্বে প্রশাসন সজাগ ছিলেন কোনো রকমভাবে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয়। রামযজ্ঞ অনুষ্ঠানের পূজা কমিটি কে কি বললেন চলুন বিস্তারিত জেনে নিই। আপনাদের এই কালীতলায় যে রামযজ্ঞ হচ্ছে, এই রামযজ্ঞ অনুষ্ঠান মূলত আপনারা প্রতি বছর করে থাকেন? প্রতি বছর ন্যায়তমতো এইভাবে করে থাকি, কিন্তু দু বছর আগে এই রাস্তার একটা বিবাদ সৃষ্টি হয়েছে, তার লেগে প্রশাসন আমাদের কম বেশি এগিয়ে নিয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনারা কতটা এগিয়ে যাবেন? সবাই মিলে আমরা যেন এগিয়ে যেতে পারি এই কামনা করি সরকারের কাছে বা অনুষ্ঠানের জন্য। আপনাদের এখানে হিন্দু মুসলমান সবকে নিয়ে আপনারা এই কাজটা করতে চান? অবশ্যই তারা যদি এগিয়ে আসে নিশ্চয়ই আমরা তাদেরকে সহযোগিতা করব। আপনার নামটা বলবেন, পরিচয় দিবেন। বাড়ি কালীতলা, আমি এই অনুষ্ঠানের সভাপতি, বেলডাঙ্গা থানা, জেলা মুর্শিদাবাদ। আপনি কি মনে করেন এখানে বিগত এক বছর আগে একটি হিন্দু মুসলমান একটি অশান্তির সৃষ্টি হয়েছিল, সেইখান থেকে আজকে পুলিশ প্রশাসন একদম ঘেরাটোপের মধ্যে রয়েছেন, কতটা ভালো লাগছে? এটা মোটেই ভালো লাগছে না। আমাদের এখানে হিন্দু মুসলমানের যা মনোভাব আছে তাতে আমরা সবাই ভাই ভাই মিলেই চলতে চাই। প্রশাসন একটু আমাদেরকে ওরা বাড়তি ভয় করে মনে করছে কিছু হবে, কিন্তু আমরা জানি এখানে হিন্দু মুসলমান কোনো অপ্রীতিকর কোনো কার্য হবে না। এটা যাতে মনের থেকে আমাদের এই দূর হয়ে যায়, হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় থাকে, এইটা আমরা মনে করছি। আপনি কি মনে করেন আর রাজ্যে যে পরিস্থিতি চলছে সেটা কখনোই কাম্য নয়? রাজ্যে যে পরিস্থিতি চলছে আমরা তো চাই না, কোনো সময় কাম্য নয়। আমরা ভাই ভাই চিরকাল আছে, এইভাবেই থাকবো। আপনার পরিচয়টা দেবেন। আমার নাম অমিয় বিশ্বাস, বাড়ি কালীতলা। আপনি কি মনে করেন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাক? অবশ্যই। আমরা ছোট থেকে মানুষ হয়েছি এখানে এখানে আমাদের সাম্প্রদায়িক এই বরাবরই বজায় আছে, কিন্তু এই গত 2 বছরে আগে যে গন্ডগোলটা হয়ে গেল, এতে থেকে আমরা খানিকটা মনক্ষুণ্ণ হয়ে গেছি। প্রশাসন যেটা চাইছে যে উভয় সম্প্রদায়ের মানুষ যাতে সুস্থ থাকে, তার জন্য আপনাদেরকে একটা ব্যবস্থা করেছে, কি বলেন? আর সেটা করেছে ঠিকই, কিন্তু ভিতর সবসময় একটা দুঃখ থেকেই যাচ্ছে। আপনার পরিচয়টা দেবেন। আমার নাম রমণীমোহন মহান্ত, গ্রাম পোস্ট কালীতলা, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। আপনাদের যে মেল মহব্বত ছিল উভয় সম্প্রদায়ের মধ্যে, এখন সেই থেকে কতটা দূরত্ব? এখন সেটা পূর্বে যে আমাদের মেলবন্ধন ছিল সেটা অত্যন্ত সুমধুর ছিল। আমাদের মানে পূর্বতন যে সম্প্রীতির মেলবন্ধন ছিল সেই মেলবন্ধনকে আঘাত করছে, সেই আঘাত থেকে আমরা মুক্ত হতে চাই। আপনার পরিচয়টা দেবেন। আমার পরিচয় দুলালচন্দ্র বিশ্বাস, কালীতলা, বেলডাঙ্গা থানা, মুর্শিদাবাদ জেলা। কালীতলায় শেখপাড়ায় সকালবেলা থেকে আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসন ঘেরাটোপের মধ্যে রেখেছে এই শেখপাড়াকে, কেন? আসলে এখানে বিগত কয়েক বছর আগে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক নেতাদের কারণে বলতে পারেন দাঙ্গা সৃষ্টির করার একটা পরিকল্পনা চলছিল। সেটা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, আমরা এদিকে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, কোনো সাম্প্রদায়িক সম্প্রদায় যাতে দাঙ্গা সৃষ্টি না হয় সেই কারণে আপনার পুলিশ প্রশাসন তারা তাদের মতো কাজ করছে। তারা তাদের মতন প্রশাসনিক দিকটা ঠিক রেখে যাতে কোনো রকম ঝামেলা, কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই দিক দিয়ে বিচার করে তারা তাদের ডিউটির জন্য প্রতি বছরে আসে। এই বছর প্রথম তা কিন্তু না। আর এমনি কোনো ঝই ঝামেলা এখন আপাতত নাই, সব কিছুই ঠিক আছে সব মিলিয়ে। হিন্দু ভাইদের আজকে কি অনুষ্ঠান হচ্ছে এখানে? হ্যাঁ, একটা অনুষ্ঠান হয়, সম্ভবত আমার নাম জানা নাই, কোনো একটা পূজা, সেটা প্রতি বছরে অনুষ্ঠিত হয়। আজকেও সেই পূজার একটা দিন, আর সেই পূজা উপলক্ষেই এই আপনি তো দেখতেই পাচ্ছেন যে সারা বিশ্বে কি চলছে। একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, যদিও বা রাজনৈতিক নেতারা সেই দিকে বিচার আচার করেই আপনার পুলিশ প্রশাসন যাতে কোনো রকম ঝই ঝামেলা না হয় সেটার ব্যবস্থা নিয়েছে আর কি। আপনার পরিচয়টা দেবেন।
আমার নাম সিদ্দিক আলী মণ্ডল। আমি এই গ্রামেরই একজন বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। পুরো অ্যাড্রেসটা দেবেন। এটা কালীতলা গ্রাম, বেলডাঙ্গা থানার অন্তর্গত, মুর্শিদাবাদ জেলা।